প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে খুবই শর্টকাট একটা রেসিপি এবং অল্প সময়ে খুবই সুস্বাদু একটা খাবার মাছ ভুনা তৈরি করে দেখাবো। তো সেজন্য আমি মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে ভেজে নিছি হলুদ লবণ মাখিয়ে। তারপরে ওই সামান্য কিছু তেলের মধ্যেই আমি দিয়ে দিছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। তো পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। সবাই একটু ভালো করে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। কারণ অনেক সময় দেখা যায় পেঁয়াজের মধ্যে যে পানিটা থাকে সেটা যদি থেকে যায় তাহলে কিন্তু সেটার স্বাদ বোঝা যায় না। তো আমি এখানে পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে অনেকটাই কিন্তু বাদামি কালার হয়ে গেছে এবং পেঁয়াজের পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। পেঁয়াজ যত ভাজা হবে তত খাবারের স্বাদ বাড়বে। তো আমি সেটার মধ্যে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে যাতে লেগে না যায়, এখনও যেহেতু আমি পানি দিইনি সেই জন্য আর কি ভালো করে আবারও নেড়ে চেড়ে দিলাম। তারপরে কিছুক্ষণ পরেই দিয়ে দিব আমি একটু জিরার গুঁড়ো। কেউ চাইলে বাটাও ইউজ করতে পারে আর কেউ চাইলে গুঁড়াও ইউজ করতে পারে। অবশ্য আমার জিরার গুঁড়াটা আর কি ভেজে রাখা জিরার গুঁড়ো ছিল, তো সেটা আমি চাইলে রান্নার পরেও দিতে পারতাম। আগে দেওয়ার কারণ হচ্ছে আমি রান্নার পরে সেখানে ধনেপাতা অ্যাড করব, সেজন্য আমি জিরার গুঁড়োটা আগেই দিয়ে দিলাম। আর কেউ চাইলে সেখানে বাটা জিরাও অ্যাড করতে পারেন। তাই আমি সেই মশলাগুলোরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপর ভেজে রাখা যে মাছের টুকরোগুলো আছে সেগুলো দিয়ে আমি ভালো করে মশলাগুলোর সাথে বা পেঁয়াজগুলোর সাথে নেড়ে চেড়ে মাখিয়ে নিব। তারপরে যত ভালো করে মশলাগুলো ঢুকে মাছের ভিতরে আমি সামান্য কিছু পানি আর কি অ্যাড করে নিব। এবং পানিটা আমি রাখবো না, ওই শুকিয়ে ফেলবো আর কি পানিটা, যাতে করে মাছ ভাজাটা শুকনোই থাকে বা মাছ ভুনাটাই খেতেও ভালো লাগে, পানি পানি না থাকে। সেজন্য আমি কিছু পানি এখানে অ্যাড করে নিব। আমি কিন্তু এখানে অল্প পরিমাণের পানি দিয়ে দিছি, আপনারাও চাইলে দিতে পারেন, আবার কেউ চাইলে নাও দিতে পারেন। তো আমি দিছি যাতে করে মশলাগুলো ভালো করে ঢুকে মাছের ভিতরে, এর জন্যই। তা আমি এখানে কিন্তু পানিগুলো প্রায় শুকিয়ে নিব। এখন অ্যাড করে দিব একটু ফ্লেভারের জন্য ধনেপাতা দিলে দেখতেও ভালো দেখা যায়, খেতেও ভালো লাগে, সুন্দর একটা স্মেল আসে। এখানে কিন্তু আমার পানিগুলো কিন্তু প্রায় শুকিয়ে গেছে। নিচের অংশটা যাতে না লেগে যায় সেজন্য আমি একটু নিচের অংশটাকেও ভালো করে নেড়ে দিলাম। এই তো আমার মাছ ভুনা কমপ্লিট। এভাবে মাছ ভুনা করলে মুখের স্বাদও, পুরনো দিনের স্বাদও ফিরে পাবেন। আর বিশ্বাস না হয়তো রেসিপিটা একবার বাসায় তৈরি করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।